চারদিকে শুধু ধ্বংসস্তূপ। পরপর দুবার ভয়াবহ ভূমিকম্পে মাটিতে মিশে যায় একের পর এক ভবন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই ধ্বংসযজ্ঞের মাঝেই তিনতলা একটি ভবন দাঁড়িয়ে আছে প্রায় অক্ষত অবস্থায়। শুধু ভবনই নয়, এর কোনো বাসিন্দা আহত হয়নি একটুও। কিন্তু কি ছিল এই ভবনের বিশেষত্ব? ভয়াবহ ভূমিকম্পেও কেন ভাঙল না ভবনটি? এর উত্তর খুঁজছে ভেনেজুয়েলা সহ পুরো বিশ্ব। সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ভেনেজুয়েলার পরপর 7.2 ও 7.5 মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় জনপ্রিয় পর্যটন শহর লা গুয়াইরা। রাজধানী কারাকাস থেকে প্রায় 40 কিলোমিটার দূরের এই শহরে ধসে পড়ে অসংখ্য বহুতল ও বিলাসবহুল ভবন। কিন্তু সেই ধ্বংসস্তূপের মাঝেও অক্ষত থাকে এলিয়াস এদুয়ার্দো চায়েব ও তার বাবার নির্মিত এই তিনতলা ভবন। UV protection যুক্ত তিব্বত লাক্সারি ট্যালকাম পাউডার, দ্য নেক্সট জেনারেশন ফ্রেগ্রেন্স। প্রায় 20 বছর আগে নির্মিত এই ভবনটিতে রয়েছে 6টি অ্যাপার্টমেন্ট। এলিয়াস জানান, ধ্বংসস্তূপের মধ্যেও নিজের ভবনটি দাঁড়িয়ে থাকতে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। যেখানে চারপাশে শুধু ধ্বংসযজ্ঞ দেখছেন, সেখানে নিজের ভবনটি অক্ষত দেখে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার বিশ্বাস, ভবনটি কম উচ্চতার হয় এবং শক্ত ভিত্তি, উন্নত নির্মাণ সামগ্রীর কারণে লা গুয়াইরার অস্থিতিশীল মাটির উপযোগী নকশায় রক্ষা করেছে এটিকে। যদিও ভূমিকম্পে কিছু দেয়ালে ফাটল দেখা দিয়েছে, তবে ভবনের ভিত্তি, স্তম্ভ, সিঁড়ি ও জানালাগুলো অক্ষত রয়েছে পুরোপুরি। সবচেয়ে স্বস্তির খবর হলো, এখানে কোনো বাসিন্দা আহত হয়নি। তবে মজার বিষয় হলো, 6 দশকেরও বেশি সময় ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এলিয়াস চায়েব। তাই তিনি কখনোই এই এলাকায় উঁচু ভবন নির্মাণে আগ্রহী ছিলেন না। কারণ 1999 সালে ভয়াবহ ভূমিধস ও 1967 সালের বিধ্বংসী ভূমিকম্প তাকে শিখিয়েছে এই অঞ্চলে মাটির জন্য নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায়, ভূমিকম্প দুটি সংঘটিত হয়েছে সান সাবিয়াস্তান ফল্ট অঞ্চলে। সংস্থাটি আরও সতর্ক করে বলছে, আগামী কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত ওই এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়ে গেছে। সুপ্তি রায়, RTV।